কেন ধর্মে এত বাধা? শীল বিনয় ধর্ম আচরণ করতে এত কঠিন কেন? দেখুন, এটা খুব সহজ। ঘর শত্রু হচ্ছে যে বড় শত্রু। হ্যাঁ, কারণ আজকে বানতে প্রথমেই আগে এখানে দেশনাইও বানতে বলেছেন, মানে যদি বৌদ্ধরা যদি কষ্ট পায়, দুঃখ পায়, ধর্ম আচরণে যদি বাধা হয়, এটা হলে যারা ধর্মকে ব্যবহার করে তারাই সবচেয়ে বেশি ক্ষতি করে। যারা নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে যাবে তারা শান্ত হয়ে যাবে, ধীর স্থির ভদ্রতা, তারা সহ্যশীল ধৈর্যশীল ক্ষমা মৈত্রীপরায়ণ শীলবান ধার্মিক নীতিবান, ওনারা এই দিকে ধাবিত হবে। তাহলে আজকে যদি এটা যদি আমি চিন্তা করি, ভান্তে কি চেয়েছিল, আজকে কি হয়েছে? ভান্তে তো এটা কোনো প্রত্যাশা করে না। হ্যাঁ, কারো কাছ থেকে কোনো কিছু ভান্তে খোঁজেন না। এখনো পর্যন্ত কেউ বলতে পারবেন না কাউকে ওখানে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, কারো কোনো কিছু অপহরণ করেছে, কারো কিছু নিয়েছে। ধর্ম তো যেগুলো গ্রহণ করলে তাহাকে যদি অন্যায়ভাবে করা হয়, সেজন্য ভান্ত ওগুলোর জন্য চিন্তা করে না। আমাকে মানুষ খারাপও বলতে পারে, অনেকে প্রশংসাও করতে পারে। প্রশংসায়ও উৎফুল্ল হওয়া ঠিক নয়। কেউ নিন্দে তিরস্কার করলে ওখানেও মনক্ষুণ্ণ হওয়া ঠিক নয়। তবে সব মানুষকে প্রকৃত সত্য জানে না, হয় নাকি না? মানুষ বলে যে মানে মানির অপমান বজ্রাঘাত তুল্য, হয় নাকি না? সবাই তো আর সব কিছু সহ্য করতে পারে না। হ্যাঁ, সেটাই, একজন মানুষ সে অপরাধ নাও করতে পারে, কিন্তু সব মানুষের কাছে যখন সে অপরাধী সাব্যস্ত হয়, সে কিন্তু নিজেই নিজেকে সহ্য করতে পারে না। তখন বলে মানির অপমান বজ্রাঘাত, হয় নাকি না? কিন্তু আজকে ভান্তে এটা চিন্তা করে ধর্মের প্রতি বিশ্বাস শ্রদ্ধা, হ্যাঁ, এটা মানুষের কাছে থাকবে, ধর্মের কাছে থাকবে। বুদ্ধ কখন পুণ্য কাজ করেছেন? আপনারা পানি ঢেলে এগুলো উৎসর্গ করেছেন, বসুন্ধরাকে সাক্ষী রেখেছেন। কথাটা ঠিক নাকি বেঠিক? যদি কেউ যদি অন্যায় কিংবা অপরাধ করে, একটা কথা বলে, বুদ্ধ কেউ পাপ করলে, অন্যায় করলে, অপরাধ করলে, সে যদি আকাশের মধ্যেও যদি থাকে, পর্বতের গুহার ভিতরেও যদি লুকিয়ে থাকে, হ্যাঁ, এটা সমুদ্রের তলদেশেও যদি সে যদি লুকিয়ে থাকে, সে পাপ থেকে রেহাই পাবে, হয় নাকি না? ধর্ম আছে, পৃথিবীতে ধর্ম আছে বিদায় সত্য আছে। মানুষ সৎ নীতির জন্য চিন্তা করে, সেটাই বানতে চিন্তা করে। এই পৃথিবীতে যদি ধর্ম থাকে, সত্য থাকে, সেই সত্যই বিচার করবে, সেই ধর্মই বিচার করবে। আমি কোনো মানুষের কাছে কোনো বিচার চাইব না। কথাটা ঠিক নাকি বেঠিক? বুদ্ধির সময় দেবদত্ত কিভাবে করেছে, হয় নাকি না? বুদ্ধ তো কোনো অভিশাপ দেয়নি, কিন্তু কর্মের বিভাগ তাকে ভোগ করতে হয়েছে, হয় নাকি না? সত্য সত্যই থাকে। কেউ অন্যায় কিংবা অপরাধ করলে তার কর্মফল অবশ্যই ভোগ করতে হবে, আগে হোক পরে হোক। কেউ যদি ক্ষমা চায়, কেউ যদি দোষ স্বীকার করে, কেউ যদি ভুল প্রকাশ করে, মন অন্তর থেকে অনেকটা হালকা হয়ে যায়, অর্থাৎ পাপ কিছুটা কমে যায়। একেবারে পাপ সেটা নিশ্চিহ্ন হয় তাও না। সেই জন্য ধর্মই বিচার করবে, সত্যই বিচার করবে। পৃথিবীতে যদি সত্য থাকে, ধর্ম থাকে, সেটাই তাহাকে নিয়ন্ত্রণ করবে। ভান্তে চায়, ভান্তে সব সময় বলে থাকে এই অধর্ম পথে চলবেন না, অন্যায় পথে চলবেন না। ভান্তে চায় সবার ভালো একটা, ভালো পথে চলা, শীল বিনয় ধর্মে আচরণ করে। এখন নির্বাণ এবং মুক্তির কথাটা বলেছেন। গত শুক্রবারে কিন্তু ভান্তে এই উপলক্ষেই দেশনা প্রদান করেছেন। ভান্তে চিন্তা করেছে সবাই যদি মুক্তির কর্মপথে যদি আনতে চায়, এটার একটা পরিবেশ প্রয়োজন। লেখাপড়া করতে হলে শিক্ষা কেন্দ্র প্রয়োজন। শিক্ষা কেন্দ্র যারা শিক্ষা নিতে পারে না, আজকে যদি মনে করেন আমাদের পাশে যদি যত বেশি ভালো শিক্ষা কেন্দ্র থাকে, তাহলে
অনেক দূর থেকে তারা কিন্তু অনেক কষ্ট করে আসতে হয়, কিন্তু যারা কাছে থাকে তারা খুব সহজেই ওখানে সেটা লাভ করতে পারে, শিক্ষা লাভ করতে পারে, হয় নাকি না? আজকে তাহলে সেই শিক্ষা কেন্দ্র না থাকলে যেমন ওখানে শিক্ষা লাভ করা কঠিন, ধর্মের পরিবেশ সৃষ্টি করা, মানুষের মনের ভিতরে ধর্মভাব জাগ্রত করা, ধর্মের প্রকৃত নীতি শিক্ষা উপদেশ, সে আদর্শ উদ্দেশ্য লক্ষ্য, ধর্ম দর্শন, এটা অন্তরের মধ্যে পৌঁছাতে হবে। এটা কোনো মৌখিক ভাষা নয়। আপনি মনে করেন পুরো ত্রিপিটক মুখস্থ করাচ্ছেন, আপনি 5টা ছিল প্রতিপালন করেন না, আপনার ওখানে কোনো লাভ সার্থকতা আসবে না। একটা পানিতে যখন ওখানে আখের চোষা যখন পানিতে ফেলে দেয়, পানিকে এটা আবার বরাবর হয়ে যায়, কিন্তু ওখানে আখের রস পাওয়া যায় না, হয় নাকি না? আখের রস পাওয়া যাবে যখন সেটা পানি নয়, প্রকৃত রসটাই থাকতে হবে, হয় নাকি না? ধর্ম উপদেশ নীতি শিক্ষা এটার কোনো অভাব নেই। আমরা এখন যত কিছু এখন বর্তমান প্রযুক্তি এতই সহজ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস, উপলব্ধি, আচরণ, অনুশীলন এটার কিন্তু যথেষ্ট অভাব আছে। আজকে যদি ধর্মের প্রতি বিশ্বাস থাকতো, কর্মফল যদি বিশ্বাস করত, আজকে নীতির কথা বিশ্বাস করত, তাহলে ধর্মকে সাক্ষী রেখে সেটাকে অস্বীকার করতে পারত না। কথাটা সত্য না মিথ্যা? তাহলে ধর্মপথে বাধা দিতে পারতো না, মানুষদেরকে অন্যায় পথে নিতে পারতো না, মানুষকে বিপদগামী করতে পারতো না। আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমার মৃত্যুর পরে আমাকে নরকে যেতে হবে, কোন দুর্গতিতে ভোগ করতে হবে, এটা আমার কোনো ঠিকঠিকানা নেই, হয় নাকি না? তাহলে এই চিন্তা করতো আমি যে পাপ করেছি, এই পাপের বিপাক আমাকে ভোগ করতে হবে। কর্মফল বিশ্বাস করলে তখন অন্তরের মধ্যে একটা ভয় থাকে, পাপের ভয়। আমি পাপ করলে আমাকে এটা কর্মের বিপাক ভোগ করতে হবে, ওদের কোনো ভয় নেই। আমার টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, আমার মিথ্যা আছে, মানুষ আছে, জন আছে, প্রভাব প্রতিপত্তি আছে, আমার ক্ষমতা আছে, আমি যা ইচ্ছে তা করব, এটা হয় না। যখন আপনি ধর্মের প্রতি বিশ্বাস করবেন, কর্মফল বিশ্বাস করবেন, এবং সেই যদি যখন জন্মান্তর সেটা বিশ্বাস করে ভালোর কথাটা চিন্তা করবেন, তখন আপনি অন্যায় কর্মপথে যাবেন না। নির্বাণ এবং মুক্তির কর্মপথটা আরো অনেক দূরে। তখন তো আপনি শান্ত হয়ে যাবেন। আপনারা যদি বলেন না আমি কোনো কিছু বলবো না, আমি নাও বলতে পারি। বুদ্ধ যদি 45 বছর ধর্ম উপদেশ দান না করত, শিক্ষা যদি না দিত, নির্বাণ বিদ্যা উপদেশ সেটা যদি মানুষের কাছে যদি বিতরণ না করত, তাহলে এই কোটি কোটি ওনারা মুক্ত হতে পারতেন। কথাটা সত্য না মিথ্যা? তাহলে আপনাদেরকে বুদ্ধ কি দিয়েছেন? আপনাদেরকে শীল দিয়েছেন, হয় নাকি না? ওখানে নির্বাণ ধর্মের উপদেশ দিয়েছেন, যেটা দিয়ে আপনার ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, যা কিছু ওখানে ক্লেশ, সেগুলোকে ধ্বংস করা যায়। যেই উপদেশ শুনে নিজের মনের ভিতরে পাপগুলোকে দূরীভূত করতে পারে, সেই উপদেশগুলো দিয়েছেন, হয় নাকি না? তাহলে আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে আমার কি আছে, আপনারা এখানে এসেছেন, আপনারা কি নিয়ে যাচ্ছেন, আপনাদের প্রাপ্তি কি? আপনারা যদি বলেন যে কি, আপনারা কি বলবেন? আমার বুদ্ধ আছে, আমার ধর্ম আছে, আমার সঙ্গ আছে, আমার শীল আছে। করণীয় মানে এই রতন সূত্রের মধ্যে বলেছেন বুদ্ধির গুণ, ধর্মের গুণ এবং সঙ্গের গুণ করেছেন। অন্তরের মধ্যে আপনাদের কি ধারণা আছে? আর অন্তরের মধ্যে এই চেতনাগুলোকে আছে? আপনার যদি এই চেতনাগুলো না থাকলে কোনো কিছু লাভ নেই। দেখুন, আপনার রুচি নেই, পেটের খিদে নেই, শরীর ভালো লাগছে না, আপনার যতই প্রিয় জিনিস ওখানে আপনার সামনে থাকুন না, আপনি তৃপ্তি পাবেন না, যথাযথভাবে এটা সুখটা পাবেন না, হয় নাকি না? যদি আপনার রুচি না থাকে, আপনার খিদে না থাকে, আপনার শরীর যদি খারাপ লাগে, তখন আপনার সে রুচিকল প্রিয় মানে প্রিয় জিনিসও যদি ওখানে দিয়ে থাকে, ওখান থেকে আপনি যথাযথ তৃপ্তি পাবেন না, সুখ পাবেন না, হয় নাকি না? আপনি যদি ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা এবং এগুলোকে বিশ্বাস করতে না পারেন, তখন আপনার ওখানে কোনো কিছুর ওখানে পুণ্যের ফলটা পাবেন না।
বুদ্ধ টাকা পয়সা ধন দৌলত দিয়ে ওখানে নির্বাণ এবং মুক্তির ওখানে কোনো তারতম্য করে না। বুদ্ধ বলেছেন শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে, বিশ্বাস দিয়ে। শ্রদ্ধা বীজাং তপবুদ্ধি। আমরা যদি কোনো জায়গায় চাষ করতে চাই, উন্নত জাতের একটা ফসলের চারা রোপণ করতে চাই, উৎকৃষ্ট মানের বীজটা নিতে চাই, কথাটা ঠিক। বুদ্ধ বলেছেন শ্রদ্ধা বীজাং তপবুদ্ধি। একটা হচ্ছে যে ওখানে বীজটা হচ্ছে যে সেটা কি শ্রদ্ধা, আর তপস্যা, ভাবনা, চিন্তা বুদ্ধের প্রতি, সেগুলোকে বর্ধন করার জন্য প্রতিক্ষণ ধর্ম চেতনা ভাবা, মনের পাপগুলো যাতে দূরীভূত হয়, এটা হচ্ছে ভাবনা। হ্যাঁ, যত উদ্যতি পেতে হবে, অগ্রসর হবে। তাহলে এখানে বীজ সদৃশ আপনার পুরো পৃথিবী প্রমাণ, ওখানে আপনার জায়গা রয়েছে। আপনার উৎকৃষ্ট মানের একটা চারা নেই, বীজ নেই, উন্নত মানের বীজ নেই, চারা নেই, আপনি ভালো ফসল ফলাতে পারবেন? আপনার শ্রদ্ধা যত হবে, যত ভালো হবে, বিশ্বাস যত ভালো হবে, তত আপনি শীল সংযত করবেন। হ্যাঁ, ইন্দ্রিয়কে সংযত করবেন, নিজেকে রক্ষা করবেন, কায়কে পরিশুদ্ধ করবেন, বাচনিক পরিশুদ্ধ করবেন, মনের পাপগুলোকে দূরীভূত করবেন। হয় নাকি না? তো যাই হোক, বানতে সবাইকে বলতে চায়, আপনারা দুর্লভ মানব জীবন লাভ করেছেন। হ্যাঁ, এই মানব জীবন লাভ করে কল্যাণ মিত্রদের সান্নিধ্য পেয়েছেন, সদ্ধর্ম বাণী পেয়েছেন। যেই বাণী শ্রবণ করে আপনার মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করতে পারেন, নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারেন, পাপ মুক্ত হতে পারেন। হয় নাকি না? তাহলে এই দুর্লভ মানব জীবনে এসে আপনি যদি ধর্ম এবং পুণ্য নীতির এই কর্ম সাধন না করে যদি আপনারা পাপ, অন্যায়, অপরাধ এগুলো করেন, মৃত্যুর পরে কোথায় যাবেন? নাম দাম কিছু থাকবে না, সম্মান মর্যাদা এগুলো কোনো কিছু থাকবে না। আপনি এখন এখানে আছেন, মৃত্যুর পরে ওগুলো পশু পাখিগুলো জন্ম নিলে ওখানে কি আর ওখানে আপনার ওখানে থাকবে? হ্যাঁ, একবার চুষে যখন এটা খেয়ে ফেলে, স্বাদটা সব শেষ। এরপরে চুষলে ওখানে স্বাদ পাওয়া যাবে না, চোঁচা যাবে। হয় নাকি না? প্রকৃত নির্বাণ এবং মুক্তির কর্মপথে সাধন করতে হবে। বানতে চাই ধর্ম, এখানে ধর্ম সার্বজনীন। এখানে বুদ্ধ কোনো হিংসার কথা বলে নাই। বুদ্ধির সময় রাজারা ছিলেন, রাজারা রাজ্য শাসন করেছেন, বুদ্ধ ধর্মবাণী শিক্ষা দিয়েছেন। বুদ্ধ এবং যারা বুদ্ধির অনুসারী শিষ্য, বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা, ওনারা কীভাবে জীবন আচরণ করেছেন। হ্যাঁ, তাহলে বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা নিরপেক্ষ ছিলেন, কোনো প্রকারের জঞ্জালে ছিলেন না। ওনারা সমাজের কোনো শত্রু নয়, দেশের শত্রু নয়, রাষ্ট্রের শত্রু নয়, মানুষের শত্রু নয়। ওনারা শুদ্ধ, পরিশুদ্ধ, ত্যাগী, সংযমী, বিশুদ্ধ জীবন আচরণকারী ওনারা বুদ্ধের পুত্রগণ। কথাটা সত্য না মিথ্যা? কিভাবে দিয়েছেন বুদ্ধ এই শীল, বিনয়, নিয়ম, নীতি আমাদেরকে যেভাবে দিয়েছেন? আমাদের কাজে শক্তি আছে, কিন্তু আমাদের একটা খের ছেঁড়া মানে একটা তৃণচিরেরও আমাদের শক্তি নেই। হ্যাঁ, আমাদের গায়ে জোর আছে, মুখে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমরা ভালোটাই বলতে পারবো, সত্যটা বলতে পারবো, নীতিটা বলতে পারবো। কিন্তু কিছু সত্য আছে যেগুলো সত্য বললে মানুষের প্রকৃত দুঃখের কারণ হয়, সেই সত্যও আমরা বলতে পারি না। কারণ নাহি পাপ্পাজিতু পরূপঘাতি সমনো হতি পরং বিহটায়ন্ত। অপরকে আঘাত দিয়ে কেউ পাপজ্জিত হতে পারে না, কারো মনে কষ্ট দিয়ে কেউ শ্রমণ হতে পারে না। কাউকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে কেউ ওখানে ভিক্ষু শ্রমণ প্রবজ্জিত হতে পারে না। বানতে সাবধান বাণী আগেও দিয়েছেন, ধর্মের জন্য ক্ষতি করবেন, যেদিকে যাবে জলে জলে যাবে। হ্যাঁ, আর যদি অভিজিৎ বাক্যটাকে শুদ্ধ রাখবেন, সুন্দর পরিচর্যা করবেন, হ্যাঁ, মনের মধ্যে কি পাপগুলোকে দূরীভূত করবেন, তখনই আপনারা শান্তি পাবেন। হয় নাকি না? আর যদি তার পাপ করার ইচ্ছে, সে পাপ করবে।
হ্যাঁ, যেদিকে ধরবে সেদিকে চলে যাবে। বান্দা তো গত শুক্রবারেই বলেছে, আপনি অধর্ম করে 500 টাকা লাভ করেছেন, আপনার 50,000 টাকা কোন দিকে চলে যাবে ঠিক নেই, 5 লক্ষ টাকা কোন দিকে চলে যাবে ঠিক নেই। আপনি অধর্ম করে হাসি ঠাট্টা করবেন, আপনি আনন্দ করবেন, কিন্তু জলে জলে যাবে। উন্মত্ত পাগলেরাও ওনারা বলতে পারেন আমি রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী, হয় নাকি না? কথা ঠিক আছে নাকি না? ওনারা যা ইচ্ছে মুখ দিয়ে বলতে পারেন, হ্যাঁ, কিন্তু এটা কি সত্যি হয়? হ্যাঁ, মিথ্যাবাদীরা সব কিছু বলতে পারেন, কিন্তু সত্যবাদীরা সব কিছু বলতে পারেন না। অন্যায় এবং অপরাধ কর্মপথে চললে ওনারা যাই কিছু করতে পারবেন, কিন্তু যারা সৎ নীতির কথা কর্মপথে চলে ওনারা সব কিছু করতে পারেন না। সেই জন্য বানতে সব কিছু করতে পারেন না। কেন আমি যাব? হ্যাঁ, যে সব মানুষের দুঃখকে কষ্টকে মানুষের দেশ সমাজ রাষ্ট্র ধর্ম বিশ্ব সবার সুখের জন্য চিন্তা করে, ভালোর জন্য চিন্তা করে, কারো কোনো দুঃখ দেয় না, কষ্ট দেয় না, কারো ক্ষতির কামনা করে না। হ্যাঁ, আচ্ছা, সূর্য না থাকলে পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, সূর্য কি কোনো প্রাণীর কাছে কি ওখানে ক্ষমা চাইবে? মাথা নত হবে? হ্যাঁ, সে কি ওর কোনো কিছু আশা করবে? হ্যাঁ, সূর্য ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, কিন্তু কোনো প্রাণী তাকে কতটুকু মূল্যায়ন করছে না করছে না সেটা ওরা চিন্তা করে না। ওরা অবিরাম ওদের কর্মটা ওরা দিয়ে যায়, হয় নাকি না? তাহলে আমরা নিজেরাই কিন্তু তাদেরকে বিশ্বাস না করে আমরা প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে, আবহাওয়ার প্রতিকূল সৃষ্টি করে আমরা এগুলো নিজেরাই নিজেকে ধ্বংস করছি। চাঁদ সূর্য আমাদেরকে কিভাবে আলো দিচ্ছে, দিনে আলো দিচ্ছে, রাত্রে আলো দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, প্রাণীর অস্তিত্বকে রক্ষা করছে, কিন্তু আমরা পৃথিবীর সেই মর্যাদাকে রক্ষা করতে পারছি না, হয় নাকি না? আমরা এটাকে পৃথিবীকে কলুষিত করছি নানান প্রকারে, হয় নাকি না? যুদ্ধ বিগ্রহ, ওখানে পরিবেশ নষ্ট করা, নানান কিছু, হয় নাকি না? আমরা এগুলো সৃষ্টি করে আমরা নিজেরাই কষ্ট পাচ্ছি। চাঁদ কিংবা সূর্য কারোর প্রতি ক্ষতি করছে তা না, আমাদের কর্মের প্রায়শ্চিত্ত এটা আমরা ভোগ করতে হচ্ছে, হয় নাকি না? আপনারা আজকে বানতে গত শুক্রবারে যে এই কথাটা বলেছেন, এই প্রসঙ্গ নিয়ে এই কথাটা বানতে বলেছেন, আপনারা সত্যে থাকবেন, ধর্মে থাকবেন। হ্যাঁ, বুদ্ধির ওখানে ত্রিপিটকের মধ্যেও কথা আছে। ভারতের কোন এক জায়গাতে ছিল, ওখানে সাধক ধ্যান করতেন, ওখানে পার্শ্ববর্তী গ্রামের মানুষেরা ওখানে নানান ধরনের ওখানে অত্যাচার করত। শেষ পর্যন্ত ওই জায়গাটা পুরো ওখানে অরণ্য হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। পাপ কাউকেও আসলে ছাড়ে না। জাপানে যে হিরোশিমা নাগাসাকিতে বোম কয়েকটা পড়েছে, আজ পর্যন্ত ওখানে সুস্থ মানুষ জন্ম নিতে পারে না, হয় নাকি না? কারণ ওই জায়গাটা যখন কলুষিত হয়ে যায় তখন কিন্তু ওখানে কি, ওখানে ভালো কিছু উৎপন্ন হতে পারে না। মানুষের মন অনেক জিনিস ভাঙতে বলেছে যে একটা পৃথিবীতে একটা গ্রাম সমাজ মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস কি? একজন সৎ জ্ঞানী মানুষ, গুণী মানুষ আবির্ভূত হলে সেই গ্রাম ধন্য হয়। কথাটা সত্য না মিথ্যা? কারণ ওই মানুষের কারণে ওই গ্রামটা ধন্য হয়। হ্যাঁ, সুনাম সুখ্যাতি পৃথিবীর সব জায়গায় ওখানে ছড়িয়ে পড়ে, হয় নাকি না? আবার যদি ওই জায়গায় যদি বোম পড়ে, ওই জায়গাটা কতদিন পর্যন্ত এটা বিষাক্ত হয়ে থাকবে। কিন্তু আমরা তো কেউ দুঃখ পেতে চাই না, সুখ পেতে চাই। আমরা মানুষের মধ্যে আন্তরিকতায় থাকতে চাই। ধর্ম কাউকে তো ওখানে খারাপ কোনো কিছু শিক্ষা দেয় না। ধর্ম পথে চললে মানুষ শান্ত হয়, দান্ত হয়, সমাহিত হয়, ভালো হয়, নীতির পথে চলে, কেউ ন্যায় পথে চলে না। যারা ধর্মকে অবিশ্বাস করে তাদেরও ক্ষতি হয়, হয় নাকি না? বুদ্ধির সময় বুদ্ধির উপদেশ পেয়ে দায়ক দায়িক উপাসক উপাসিকারা যখন ওনারা প্রাণী হত্যা করতেন না, চুরি করতেন না, ব্যভিচার করতেন না, মিথ্যা কথা বলতেন না, মদ গাঁজা নেশাদ্রব্য গ্রহণ করতেন না, পঞ্চশীল পালন করতেন,
তখন রাজারা চিন্তা করছেন, বুদ্ধের শিষ্যরা, বুদ্ধের পূজারীরা, ওনারা কোনো বিদ্রোহ করবেন না, সমাজের পরিস্থিতি ওগুলো সৃষ্টি করবেন না, অন্যায় করবে না, অপরাধ করবে না। ওনারা ধর্মপথে চললে আমি ওখানে শান্তিতে থাকতে পারবো, সুখে থাকতে পারবো। ওনারা ধর্মত জীবন আচরণ করবেন, হয় নাকি না? তাহলে ধর্মত জীবন আচরণ করে নিজেও সুখ লাভ করে, অপরজনও সুখ লাভ করে, হয় নাকি না? তাহলে আমাদের প্রত্যেকেরই এটা চিন্তা করতে হবে। এই দেহটাকে আপনি যদি সুন্দরভাবে গঠন করতে না পারেন, কারণ এই দেহটা হচ্ছে পাত্রের মতো, একটা পাণ্ড পাত্রের মধ্যে পানি থাকে, জিনিসপত্র থাকে। পাত্রটা যদি নষ্ট হয়, যে জিনিসগুলোকে সুরক্ষা করা যায় না, রক্ষিত করা যায় না, হয় নাকি? তাহলে আমাদেরকে পাত্রটা রক্ষা করতে হয় ভিতরের জিনিসগুলোকে সেভ করার জন্য, হয় নাকি না? আমাদের এই দেহটাকে ঠিক করতে হয় মনটাকে ঠিক করার জন্য। আপনি যদি কায়ের দ্বারা যদি পাপ কাজ করতে না পারেন, মনটা অস্থির হবে না। কিন্তু যখন কায়ের দ্বারা যখন পাপ কাজ করবেন, অন্যায় করবেন, অপরাধ করবেন, বাক্যের দ্বারা মিথ্যা বিদ্যা কটু ভেদ এই বাক্যগুলোকে ভাষণ করবেন, অধর্ম বাক্য ভাষণ করবেন, তখন অটোমেটিক মন এই কায়ের কর্মগুলোর দিকে যাবে এবং এই বাক্যের এগুলো নিয়ে চিন্তা করবে। তখন অটোমেটিক মনটা খারাপ হয়ে যাবে, হয় নাকি না? যখন কায়টাকে আপনি ঠিক করবেন, এই কায়টাকে ঠিক করার জন্য, বাক্যটাকে ঠিক করার জন্য বুদ্ধ কতটুকু শীল দিয়েছেন? সংযমতা অবলম্বন করার জন্য। যত এইদিকে ত্যাগ সংযমতা থাকবে, মনটা ওইদিকে যাবে না। 5টা শীল দিয়েছেন, তখন আপনি সংরক্ষণ করছেন মাত্র 5টা নীতি। কায়ের এবং বাক্যের দুশ্চরিত্র পরিহারের জন্য 5টা নীতি পালন করছেন। এরপরে যখন অষ্টশীল নেবেন, আরও ত্যাগের দিকে যাবেন। হ্যাঁ, আরও যে শীল বিনয় ধর্ম আচরণ করবেন, তত ত্যাগের দিকে যাবে। তখন মনটা ওই দিকে আর যাবে না, হয় নাকি না? তাহলে মনটাকে এটা নির্বাণ এবং ত্যাগমুখী করার জন্য এইভাবে শীল বিনয় নিয়ম নীতিগুলো দিয়েছেন, হয় নাকি না? তাহলে প্রত্যেকেরই এটা চিন্তা করা উচিত। এখানে যার যার প্রচেষ্টা লাগবে, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা লাগবে। বানতে বলেছেন ধর্ম সবল সবচাইতে এমনি সহজেই শোনা যায়। দেখুন ঘরে বাড়িয়ে অনেক কিছু বানায়, এটার মিষ্টি আর হচ্ছে ফ্যাক্টরির বানানো মিষ্টি এক নয়, হয় নাকি না? ওখানে ভুল ভ্রান্তি থাকতে পারে, ময়লা থাকতে পারে, পয়জন থাকতে পারে, হয় নাকি না? কিন্তু নিজের হস্তে যেগুলো বানায় ওখানে কিন্তু এত বেশি উন্নত নাও হতে পারে, কিন্তু ওখানে বিশুদ্ধতা বেশি থাকে, হয় নাকি না? ঠিক তদ্রূপীও যখন ধর্মকে সে উপলব্ধি করে, সে জানতে পারে, বুঝতে পারে, তখন সে শীল বিনয় ধর্মের প্রতি তত বেশি যত্নমান হয়। আর যারা বিশ্বাস করে না, হ্যাঁ, তাহারা কিন্তু যতই কিছু মুখে পণ্ডিত হোক না কেন, হ্যাঁ, যতই মানুষের সেটা সুনাম সুখিয়াতের হোক না কেন, তারা কিন্তু প্রকৃত না। বুদ্ধ সেই জন্য বলেছেন টাকা পয়সা ধন দৌলত প্রভাব প্রতিপত্তি ক্ষমতা থাকতে পারে, ওনার কোনো বিশ্বাস নেই, কিন্তু আপনি যদি শীলবান হন আপনার প্রতি বিশ্বাস আছে। কথাটা সত্য না মিথ্যা? যার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকে তাহলে মানুষের অন্তরের মধ্যে কিছু আছে। আর যদি মনে করেন যে না আমার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এগুলো নেই, ওখানে আসলে কোনো কিছু নেই। আপনারা পরিবার পরিজনে ওখানে সুখে শান্তিতে থাকার জন্য, ধর্মত জীবন আচরণ করার জন্য আপনারা ধর্ম শ্রবণ করতে এসেছেন, পুণ্য কাজ করতে এসেছেন, হ্যাঁ, ধর্ম শুনতে এসেছেন, হয় নাকি? আপনারা পরিবারে 4-5 জন 6-7 জন আছেন, আপনারা যদি ভিতরে যদি শান্তিতে যদি না থাকেন, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আন্তরিকতা এখানে না থাকলে আপনারা কি যে আসলে সুখ পাবেন? সুখী হন? হ্যাঁ, বিল্ডিং দিয়ে কি সুখ পায়? নাকি যে যত বেশি উপরের তলায় থাকে তত বেশি সুখী? হ্যাঁ, হয়তো উপরে দেখতে সুখ, ভিতরে কিন্তু খুব জ্বালা যন্ত্রণা দুঃখ। মনে করেন খুব হৃষ্টপুষ্ট খুব সুন্দর দেহ, যখন ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়, মরণ ব্যাধিতে আক্রান্ত হয়, তখন দেখবেন সেই হৃষ্টপুষ্ট সুন্দর এই মানুষও দিন দিন সেটা একটা প্রস্ফুটিত ফুল যেমন দিন দিন ওখানে ক্ষণে ক্ষণে ওটা মলিনতা প্রাপ্ত হয়,
কিন্তু ঠিক তদ্রুপ তার মনের মধ্যে, দেহের মধ্যে, মুখের মধ্যে সব কিছু চাপ এদিকে চলে আসবে। কথাটা ঠিক নাকি বেঠিক? বাহ্যিক বস্তু দ্বারা প্রকৃত মনের শান্তি পাওয়া যায় না, সুখ পাওয়া যায় না। সেই জন্য গুণী, জ্ঞানী, তাপস, মুক্তিকামী ওনারা সত্যগণ এই লোকালয়ের এগুলো পরিত্যাগ করে ওনারা নির্জন অরণ্যে মানুষ থেকে দূরে ওনারা বিচরণ করে থাকেন, হয় নাকি না? কিন্তু আমরা মানুষের মধ্যে থাকতে চাই। কোন মানুষের বাবাগুলো এগুলো না পেলে আমাদের ভালো লাগে না। হ্যাঁ, মিথ্যা কথায় বাবা ভালো না। আপনি কোনো বাবার প্রয়োজনে, কোনো নামের প্রয়োজনে আপনি কর্ম করেন। কর্ম করলে প্রকৃত ফল পাবেন। হয়তো আপনি সার্টিফিকেট পাবেন, হ্যাঁ, আপনি প্রশংসাপত্র পাবেন না, হয়তো অন্য কোনো কিছু পাবেন না, আপনার কোনো দলিল থাকবে না, কিন্তু আপনি যেখানে যাবেন সেখানেই প্রকৃত ঠিকানাটা পাওয়া যাবে। বুদ্ধ সেই জন্য বুদ্ধির এই ধর্মটাকে কোনো কাগজপত্র দলিল দিয়ে বলে না। হ্যাঁ, স্বাখ্যাত ভাগবত ধম্ম সান্দিটিকো আকালিকো এই পাশিকো পানাইকো পাশ্চাত্যাং বেদিতাব্যবি। 6 গুণের মধ্যে ওখানে কিন্তু বলেছেন, বুদ্ধ যদি আজকে যদি সেইভাবে যদি বলতো, তাহলে বলতো বলা সবাইকে লাভ করার সার্টিফিকেট দেন, হ্যাঁ সিগনেচার করার সার্টিফিকেট দেন। আমার মনে হয় বুদ্ধকে দিতে বাধ্য হতো, আর বুদ্ধ না দিলেও নকল করে ফেলতো। কথাটা ঠিক নাকি বেটি? কিন্তু বুদ্ধ ধর্ম বলেছে যে বুদ্ধের ধর্ম অনুবুদ্ধ ইয়মে ধর্ম, বুদ্ধের ধর্ম উপলব্ধির ধর্ম। হ্যাঁ, মানে সেটা আপনি কতটুকু পালন করছেন। একজন রোগী যখন সুস্থ হয়, সুস্থ হলে কি হয়? সে শান্তি পাবে, সুখ পাবে, হয় নাকি না? ওষুধ যদি ঠিক পড়ে তাহলে সে সুখ পাবে, হয় নাকি না? তাহলে ওষুধটা যদি ঠিক না হয় তাহলে রোগীর অবস্থা যখন ওটা যেমন খারাপ হয়, ঠিক তদ্রূপই কিন্তু ওই জায়গাতেও ওই ধরনের হবে, হয় নাকি না? আপনি কতটুকু ধর্ম চর্চা করছেন, ধর্মটুকু উপলব্ধি করছেন, যতটুকু জানতে পারছেন, হ্যাঁ, এটা নিজেকে পরীক্ষা করুন, নিজেকে জানেন। আমার মনের মধ্যে যদি এত খারাপ চেতনা আছে, এত কুবুদ্ধি আছে, এত চিন্তা আছে, হ্যাঁ, এত নানান কিছু খারাপ চিন্তা যত আসবে, মনে করবেন যে আমি এখনো নির্বাণের অনেক দূরে। হ্যাঁ, দেখুন আবার আরেকটা কথা বলছি, এটা হচ্ছে যে আধ্যাত্মিক বিষয়। যার যত বেশি জ্ঞান সে তত বেশি অজ্ঞানী, যার যত জ্ঞান কম সে কিন্তু জ্ঞানী হয়। এই কথাটা অর্থ হচ্ছে সাধারণ যারা মানুষের মধ্যে যার যত বেশি হিংসা, বিদ্বেষ, নানান প্রকারের এই সমস্ত কলুষ চিত্ত বেশি, তার লৌকিক জ্ঞান বেশি, সে বুদ্ধিমান হয়, সে বেশি চালাক হয়, সে বেশি দ্রুত হয়, সে বেশি মৃত্যুক হয়, সে সবসময় পরিবর্তনশীল হয়। কথাটা সত্য না মিথ্যা? কিন্তু যে জ্ঞানী, যে তার মধ্যে জ্ঞান কম, সে কিন্তু প্রকৃত জ্ঞানী। এই কথাটা বলছে কি? হ্যাঁ, সে লাভের চিন্তা করবে না, সে স্বার্থের চিন্তা করবে না, সে নিজেকে রক্ষা করবে, সে উলট পালট করতে পারবে না, সে কিন্তু পরিবর্তন হতে পারবে না। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, একজন সৎ মানুষ সে সবসময় সৎ কথা বলতে, হয়তো আপনি পথে দিয়ে গেলে আপনি বিপদে পড়বেন, কিন্তু অন্য যে মিথ্যে কথা বলতে পারবে সে কিন্তু ওটা চুরু চলে যেতে পারবে। এইদিকে বলবে একটা, বলবে ওইদিকে হলে আরেকটা, বলবে ওইদিকে হলে আরেকটা বলবে। কথাটা সত্য না মিথ্যে? কিন্তু আপনারা সত্য কথা বলবেন। হ্যাঁ, সত্য কথা বললে হয়তো বিপদ একটা আসবে, এরপরের বিপদটা কমে যাবে, হয় নাকি না? যে কিন্তু মিথ্যে কর্মপথ অবলম্বন নিয়ে যাবে, সে কিন্তু যত মিথ্যের দিকে যাবে তার একটা উৎফুল্ল হবে, আনন্দ হবে, আমি দিন দিন উপরের দিকে চলে যাচ্ছি। দেখুন একটা গাছ শাখা প্রশাখা যত বাড়বে গাছটার কিন্তু পতন তত আসতেছে, ভয় তত আসতেছে। কথাটা ঠিক নাকি বেটি? যত ওই দিকে যাবে সে দ্রুত হয়ে যাবে, সে মিথ্যাবাদী হয়ে যাবে, সে অন্যায় কর্মপথের দিকে যাবে, হয় নাকি না? সত্যবাদীটা ততটুকু যেতে পারবে না বটে, প্রথমে যেতে কষ্ট হবে। তার যখন শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আস্থা মানুষের যখন সেটা জানতে পারবে,
তখন তার আর ওটা আর নিচের দিকে সে থাকবে না, তাকে মানুষ বিশ্বাস করবে, তাকে শ্রদ্ধা করবে, তাকে সম্মান করবে। মিথ্যার জিনিস বালুচরের মতো, বালির ঘরের মতো এটা থাকে না, তাসের ঘরের মতো দ্রুত উঠবে, আবার দ্রুত ধ্বংস হয়ে যাবে। কখনো পাপের দিকে যাবেন না, অন্যায়ের দিকে যাবেন না, মিথ্যের দিকে যাবেন না, হ্যাঁ, সত্যকে ধারণ করবেন। বুদ্ধ তাই শিক্ষা দেন। বুদ্ধ এই যে আমাদেরকে অষ্টপরিষ্কার নিয়ে কেন এই কথাটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আচ্ছা, আমি অষ্টপরিষ্কার দিয়ে ওখানে থাকলাম, হ্যাঁ, আজকে যদি আমপান্তে যদি ধর্মের পরিবেশ সৃষ্টি করতে না পারতো, আপনারা কি আসতে পারতেন? হ্যাঁ, এখন বলতো যে কি এটা আমার জায়গা, আমার ঘর বাড়ি, আমার রাস্তা, আমার সব কিছু, এখানে কি আবার হয় নাকি না? অন্যের উপরে তো ধর্ম করা যায় না, ধর্মের পরিবেশের উপরে ধর্ম করা যায়, হয় নাকি না? তাহলে ধর্মের পরিবেশ সৃষ্টি না করলে তো আপনাদেরকে ধর্মদান করতে পারবো না। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, আমাদের দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা প্রত্যেকেই ধর্ম চর্চা করবেন, ধর্মকে ধারণ করবেন। ধর্মের স্থান, ওখানে সবাই ধর্ম চর্চা করবেন, ধর্ম কথা ভাববেন, অধর্ম কোনো কিছু না। আর যদি সেগুলোকে নিয়ে আপনারা বাড়াবাড়ি করেন, তাহলে নিজেরও ভাব হবে, ধর্ম করতে গিয়ে অধর্ম হয়ে যাবে। হ্যাঁ, ধর্মের কাছে কোনো কাগজ নেই, দলিল নেই, পুণ্যটা থাকবে ও বসুন্ধরা সাক্ষী। কথাটা ঠিক নাকি বেটি? তখন কিন্তু অবস্থা, সাক্ষী যখন ওখানে দিতে পারবে না, হ্যাঁ, বানতে অনেক কিছু ওখানে বলে। কেন বলে? আপনাদেরকে কোনো দুঃখ দেওয়ার জন্য না, কষ্ট দেওয়ার জন্য না, আপনাদেরকে চিকিৎসা করার জন্য। বানতে অপারেশন করে, হ্যাঁ হ্যাঁ, সার্জারি করতে হয়, সব কিছু আবার ওষুধ দেওয়া হয় না, মালিশ দেওয়া হয় না। ভিটামিন আর মালিশ দিলে ভালো লাগে, আরাম লাগে, হয় নাকি না? খেতে খুব খুব ভালো লাগে। কিন্তু যেটা অপারেশন না করলে, যেটা সুস্থ হওয়া যাবে না, সেটা অপারেশন করতে হবে, হয় নাকি না? বানতে বলে যারা ধর্মকে ধারণ করেন, শীলবান, ধার্মিক, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, ধর্মকে মাথা নত করবেন, ধর্মকে মাথায় তুলে রাখবেন, হয় নাকি না? কিন্তু যারা ধর্মকে বিশ্বাস করবেন, আমার কোনো প্রয়োজন নেই, আপনারা নামে দিয়েছেন ধর্মের, ওখানে দিয়ে কোনো লাভ নেই, আমি ওগুলো দিয়ে চিন্তাও করি না। একজন মানুষ যদি সে মানুষকে হতে চায়, হ্যাঁ, মনে করেন আমার একটা সময় আছে, আমি চিকিৎসা করতে পারবো এতজন, একজন মানুষকে চিকিৎসা করতে গিয়ে ওখানে দুরারোগ্য ব্যাধি, ওখানে অনেকজন মারা যাবে। আমার যে মানুষ সবচাইতে বেশি ওখানে রোগে আক্রান্ত, যেটা সবচাইতে বেশি প্রয়োজন, আমাকে এটাই চিকিৎসা করতে হবে। কথাটা ঠিক নাকি বেটি? তুই ধর্ম তো স্বাধীন। বুদ্ধ 45 বছর ধর্ম দান করেছেন, এমন কোনো ধর্ম ওখানে নেই যে এই ধর্ম মানুষের কাছে দিতে পারবে না, মানুষের কাছে পৌঁছতে পারবে না, মানুষেরা জানতে পারবে না, বুঝতে পারবে না। ত্রিপিটকে এমন কোনো কথা আছে? হ্যাঁ, বুদ্ধ 45 বছর যাবৎ ভিক্ষুদেরকে উপলক্ষ করে, দায়ক দায়িকাদেরকে উপলক্ষ করে, নির্বাণ এবং মুক্তিকামীদেরকে উপলক্ষ করে যা কিছু ধর্ম দান করেছেন, উনি সেই ধর্মকে দিকে দিকে বিচরণ করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। কথাটা সত্য। আর আমরা কেন বুদ্ধের এই কথাগুলোকে বলতে পারছি না? হ্যাঁ, কেন আমরা বলছি না? কেন বলতে পারছি না? আমি নিজেও বিশ্বাস করছি না, আচরণ করছি না, আমি মানুষদেরকে বিভ্রান্ত করছি, মানুষদেরকে মুক্তির কর্মপথ থেকে আমি বিরত করছি। দেখুন, ধর্মপথে চলুন, নীতির পথে চলুন। আমরা ধর্মপথে চললে ধর্ম আমাদেরকে রক্ষা করবে। হ্যাঁ, তাহলে ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রাখতে হবে। আপনারা যদি ধর্মপথে চলেন, আমিও আপনাদেরকে উপকার করতে পারব। আপনারা যখন ধর্ম বিশ্বাস করবেন না, আমিও আপনাদেরকে কোনো কিছু করতে পারবো, হয় নাকি না? বুদ্ধ করতে না পারলে সেটা কি বানতে করতে পারবে? হ্যাঁ, বুদ্ধের উপরে কি আমাদের কোনো কিছু বলার আছে? হ্যাঁ, বুদ্ধ আমাদেরকে বলেছেন, সেগুলোকে হয়তো বিস্তৃতভাবে বিভিন্নভাবে আপনাদেরকে দেশনা করছি, হয় নাকি না? বুদ্ধ সেই সময়, বুদ্ধের সময় ধর্মদান করেছেন, সেই ধর্ম উনি কি ওনার শ্রাবকরা দিকে দিকে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবেই উনি দেশনা করেছেন। সারিপুত্র বা অগ্র শ্রাবক, মহাশ্রাবকরা বিভিন্নভাবে ধর্মদান করেছেন। বানতে চাই,
যারা যারা ধর্ম বুদ্ধ ধর্ম সংঘের প্রতি বিশ্বাস করেন না, নির্বাণ এবং মুক্তির প্রতি বিশ্বাস করেন, আপনারা প্রত্যেকেই সেটা সচেতন হন। হ্যাঁ, সচেতন হন। এই দুর্লভ মানব জীবন লাভ করে আর পাপের ভাবে করবেন না। হ্যাঁ, অন্যায় করবেন না, অপরাধ করবেন না। এই ধর্মের এগুলো করলে নিজেরও ক্ষতি হবে, অপরেরও ক্ষতি হবে। হয়তো কোনো মানুষ ওখানে কেউ বলবেন না, বুদ্ধকে ওখানে হত্যা করার জন্য হ্যাঁ ওখানে মদ খাওয়াইয়ে বুদ্ধের সামনে ছেড়ে দিয়েছেন। বুদ্ধির পূজারী ভক্তরা, শিষ্যরা যারা, ওনাদের মনে বেদনা দুঃখ কিছু বলতে পারছেন না। হ্যাঁ, শিষ্যরাও ওখানে কষ্ট পেয়েছে, কিন্তু সত্য যেটা, হ্যাঁ, সেই একটা তির্যক প্রাণী পর্যন্ত তার বুঝের জ্ঞান হয়েছে। বান্তের কথাগুলো বলে নাই। বান্তে দীর্ঘদিন ওখানে কাপ্তাইয়ের ওখানে ছিল না, ওখানে বন্য হাতিগুলো ছিল না, হ্যাঁ, বন্য ভাল্লুক ছিল না। হ্যাঁ, বান্তের ওখানে পাহাড়ের ওখানে হাতিরা আসলে ওখানে শব্দ করতো না। তো যাই হোক, এখানে মানুষের রূপ পেয়েছেন, সবাই মানুষ হয়েছেন তা না। বৌদ্ধ পরিবারে জন্ম নিয়েছেন, আপনারা প্রত্যেকে বৌদ্ধ হয়েছেন তা না। যদি আপনারা প্রত্যেকেই প্রকৃত বৌদ্ধ হতেন তাহলে ধর্মকে কোনোদিন বিভ্রান্ত করতেন না। আপনারা যে যেখানে আছেন শীল বিনয় ধর্ম আচরণ করে ধর্মত জীবন আচরণ করুন, নিয়ে অনুশীলন করুন। বানতে চায় আপনারা যে যেখানে থাকেন বুদ্ধ ধর্ম সংঘের প্রতি, ত্যাগের প্রতি আপনাদের যদি শ্রদ্ধা থাকে, হ্যাঁ, তখন বানতে কেউ দেখবেন, বানতে কেউ ভাবেন। আর যদি মনে করেন বুদ্ধের প্রতি এগুলো না থাকলে আমার কথাগুলো কোনো ওখানে লাভ হবে, হ্যাঁ, বুদ্ধের যা কিছু সবসময় ত্যাগের কথা, বিরাগের কথা। যে কোনো একটা, যেমন প্রমত্তকর জায়গাতে গেলে মনটা আমোদিত হয়, প্রমোদিত হয় নাকি না? একটা শোকাবহ স্থানে গেলে আমাদের প্রত্যেকের মনে ওখানে হাসি আসে না, হয় নাকি না? ক্রন্দন দেখা যায়, মানুষের আত্মনাদ দেখা যায়, বিলাপ দেখা যায়, হয় নাকি না? এখানে মানুষের মন শোকাবহ থাকে। বুদ্ধির ধর্ম হচ্ছে যে বিরাগ ধর্ম। যে জায়গাতে গেলে মানুষের কোনো হাসি থাকবে না, আনন্দ থাকবে না, ঠাট্টা থাকবে না, কারো প্রতি দুঃখ থাকবে না। সে দেহ জগতের বিষয়টাকে নিয়ে ভাববে, চিন্তা করবে। হ্যাঁ, কারো কোনো প্রতি ওখানে রাগ ক্রোধ বিদ্বেষ হিংসা পরিত্যাগ করে ওনারা মৈত্রীপরায়ণ হয়ে প্রতিক্ষণ সে বিচরণ করেন। ওখানে কোনো আনন্দেরও নেই, আবার দুঃখেরও নেই। হ্যাঁ, সেই উপেক্ষা ভাবাপন্ন হয়ে ওনারা এই বিরাগ ধর্মে বিচরণ করেন। হ্যাঁ, তাহলে বুদ্ধির এই ধর্মটা বানতে গত শুক্রবারেও বলেছেন, ওই আকাশের মধ্যে ওখানে দেখেন, ওখানে দেখে থাকলেও আপনার ধ্যান হবে। কারণ আকাশ দেখলে ওখানে আপনার লোভ হচ্ছে না, দেশ উৎপন্ন হচ্ছে না, মোহ উৎপন্ন হচ্ছে না। কিন্তু মানুষের চেহারা দেখবেন, মানুষের মুখ দেখবেন, সে মানুষটা যদি লোভযুক্ত হয়, দেশযুক্ত হয়, মোহযুক্ত হয়, অথবা শব্দ শুনেন বা অন্য কোনো কিছু, তখন আপনার মনেও সেটা জাগ্রত হয় নাকি না? তাহলে এইগুলো মানুষের মুখ না দেখে ওই কোলা আকাশের ওদিকে দেখলেও ওখানেই কিন্তু ধ্যান হবে। সমুদ্রের পানি দেখবেন, ওখানেও আপনার ধ্যান হবে। হ্যাঁ, বিরাট বনভূমি দেখবেন, ওখানেও আপনার ধ্যান হবে, কারণ মন ওখানে চঞ্চল হচ্ছে না, হয় নাকি না? আপনি বসে বসে ওখানে কুমন্ত্রণা করবেন, আরেকজনের ওগুলো খারাপ চিন্তা করবেন, অন্যায় চিন্তা করবেন, ওখানে ধ্যান হবে না, হয় নাকি না? শুধু বসে যদি মনের ভিতরে যদি পাপ চিন্তা করেন, অন্যায় চিন্তা করেন, অপরাধ চিন্তা করেন, হিংসা চিন্তা করেন, হয় নাকি না? লাভের চিন্তা করেন, তাহলে ওখানে ধ্যান হবে না। তো যাই হোক, আপনাদেরকে আজকে হয়তো অনেক কিছু বললাম, তো এই সামনেও বানতে বলেছেন। আসলে এখানে মনে করেন অনলাইনে দিলে হাজার হাজার মানুষ শোনে, কিন্তু এইভাবে শোনাটা প্রকৃত নয়। এটা মানুষের মিথ্যাও হতে পারে, ভুলও হতে পারে, কারণ এই প্রযুক্তি এত খারাপ। দেখেন, বান্তের কোনো আইডি নেই। হ্যাঁ, আবার এই দুতাঙ্গ কুটিরেরও কোনো কিছু ওখানে আইডি একটা করা হয়েছে, এটা কিন্তু প্রকাশিত নয়। হ্যাঁ, তো এটা কোনো ব্যবহারের জন্য না, আমাদের একটা প্রয়োজনের জন্য ওখানে করা হয়েছিল। দুতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট যারা দায়ক দায়িকা পাতিমুখ্য বিনয় সংরক্ষণশীল করার জন্য, তাদের জন্য একটা করা হয়েছিল এটা।
কিন্তু কোনো যোগাযোগ মাধ্যম নয়, কোনো কিছু ওখানে কোনো কিছু নয়। আবার দুতাঙ্গ কুটিরের নামে কোনো কিছু আবার ব্যাংক ব্যালেন্সও নেই। বান্ধব সব প্রতিষ্ঠানে মানা করে দিয়েছে কোনো জায়গায় কোনো অর্থ জমা করতে পারবেন, কোনো ব্যাংক রাখতে পারবেন, কোনো সঞ্চয় করতে পারবেন। যদি কোনো কাজের জন্য দেয়া হয় সেটা কাজ করে ফেলতে হবে। দায়িকরা আপনাদের প্রত্যেকে সচেতন হতে হবে। আপনারা ধর্ম করতে গিয়ে যদি ওখানে অধর্ম করেন, এটা আপনাদের পুণ্য হবে না, আর বরঞ্চ পাপ হয়ে যাবে। কারণ এটা বৈধতা নয়। টাকা পয়সা দন দৌলত এটা আমাদের বৈধতা নয়। আপনি পুণ্য কাজের জন্য দেবেন, সেই পুণ্যের কাজটা হতে হবে। আর এগুলো নিয়ে নয়সয় করবেন, নানান কিছু করবেন, এটা পাপ হয়ে যাবে। কথাটা ঠিক নাকি বেঠিক? সেই জন্য যদি আপনারা ওখানে যদি পুণ্য করতে গিয়ে ওখানে পাপ করেন, এটা আপনারও খারাপ হবে, ব্রহ্মচর্য জীবনেরও খারাপ হবে। কথাটা ঠিক নাকি বেঠিক? আপনারা সংসার ত্যাগ করতে পারছেন না, সংসারের মধ্যে আছেন, এমনি পাপের মধ্যে আছেন। হ্যাঁ, পাপের মধ্যে আছেন, আছেন নাকি নেই? কতক্ষণ আপনারা ধর্ম চিন্তা করতে পারেন, হয় নাকি না? এখন এই পাপগুলোকে সাফ করতে পারেন না, কারণ এগুলো ছাড়া চলতে পারেন না। যে আপনাদের টাকা পয়সা লাগবে, দ্বন্দ্ব লাগবে, হয় নাকি না? চাকরি বাকরি রাখবে, হয় নাকি না? আপনাদের উপার্জন করতে হবে, আহার বস্ত্র বাসস্থান ওষুধের জন্য চিন্তা করতে হবে, এগুলো সংরক্ষণ করতে হবে, হয় না নাকি না? এগুলো আরেক পাপ। এই পাপগুলো চিন্তা করতে করতে সারা জীবন চলে যাচ্ছে, কখন মুক্তির কাজ করবেন? যারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে এসেছেন, ওনারা পাপ মুক্ত হওয়ার জন্য, ওনাদেরকে কেন পাপগ্রস্ত করাবেন? আপনারা নিজেরা মুক্তির পথে আসতে পারছেন না, তাদেরকে কেন বিপদগ্রস্ত করাবেন? তাহাদেরকে আহার দেবেন, বস্ত্র দেবেন, ওষুধপত্র দেবেন, সেবা যত্ন করবেন, হ্যাঁ, প্রয়োজনের কাজ করবেন, আর বাদ বাকিগুলো করবেন না। না হলে পুণ্য করতে গিয়ে পাপ কাজটাই আরো বেশি হয়ে যাবে। আপনারা নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে পারছেন না। ওনারা যদি এই পাপের দিকে ওখানে যায়, ওনারা যদি ক্ষতিগ্রস্ত হয়, সে পাপের ভাগে আপনাদেরও হতে হবে। হ্যাঁ, কথাটা ঠিক নাকি বেঠিক? বানতে আপনাদের সেই ধর্মের পরিবেশ সৃষ্টি করার জন্য, ধর্ম দান করার জন্য এটা আমার প্রয়োজন, হয় নাকি না? কিন্তু কারো কোনো ওখানে কোনো কিছু বানতে প্রত্যাশা করে না। ধর্ম থাকলে, ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকলে, আপনারা প্রয়োজন হলে আপনারা সবাই থাকবেন, কোনো সমস্যা নেই। আপনারা সবাই সংসার ছেড়ে পরিত্যাগ করে আসুন, হ্যাঁ, ধর্ম আপনাদেরকে রক্ষা করবে। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, ধর্ম থাকলে আমাদেরকে ধর্ম রক্ষা করবে। কিন্তু ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা হারিয়ে ফেললে আমিও পারবো না, আপনারাও পারবেন না, বুদ্ধও পারবেন না, ধর্মও পারবে না, হয় নাকি না? তো যাই হোক, আপনারা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে, তীরত্নের প্রতি যথাযথভাবে শ্রদ্ধা রেখে, ধর্মত জীবন আচরণ করে, নিজের মনের পাপগুলোকে দূরীভূত করে আপনারা যাতে সৎ কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থেকে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত আপনারা যাতে ধর্মত দিনে দিনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করে আপনারা প্রত্যেকেই যাতে মুক্তি লাভ করতে পারেন, সেই রূপে আপনাদের মনের মধ্যে চেতনা রেখে 3 বার সাধুবাদ প্রদান করুন।